আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায়, গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৭,৪০০ জনের বেশি নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইসিই। গ্রেপ্তারদের মধ্যে প্রায় ৬,০০০ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শীঘ্রই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়েতনামো বন্দিশালায় পাঠানো হবে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়ের শিকাগো এবং ম্যাসাচুসেটসের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইসিই। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণের সময় অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থা পরিবর্তন আনতে তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন। এর ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযান শুরু হয়েছে।